ভিসায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে 12ই ডিসেম্বর গ্রেফতার করা হয় ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে। রাস্তা দিয়ে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, রাখা হয় মাদকাসক্তদের সঙ্গে একই সেলে, যা ঘিরে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও রীতিমতো উত্তপ্ত। টানাপোড়েনের সেই আবহে এবারে নতুন বোমা ফাটালেন দেবযানীর আইনজীবী ড্যানিয়েল আরশাক। তাঁর দাবি, ভিসায় কোনো ভুল তথ্য দেওয়া হয়নি, বরং যে তথ্য দেওয়া হয়েছিল তা পড়তে গিয়ে বড়সড় ভুল করেছেন মার্কিন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা। আরশাকের দাবি, নন ইমিগ্রেন্ট ভিসার আবেদনপত্রের সঙ্গে যে DS-160 ফর্ম থাকে সেখানে দেবযানীর বেতন দেখানো হয় $4,500 মার্কিন। কিন্তু তথ্য খতিয়ে দেখার সময় ভুল করে দেবযানীর বেতনকেই সঙ্গীতা রিচার্ডের বেতন ভেবে ভুল করেন সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিক মার্ক স্মিথ। আরশাকের দাবি, সঙ্গীতা রিচার্ডকে প্রতি মাসে $1,560 মার্কিন পারিশ্রমিক দেওয়ার চুক্তি হয়। সেই টাকা দেওয়ার মতো সঙ্গতি যে দেবযানীর আছে তা বোঝানোর জন্যই ফর্মে দেবযানীর বেতন উল্লেখ করা হয়, অথচ সেখানেই ভুল করে বসে তদন্তকারী অফিসার। আর সেই ভুলের জেরেই একের পর এক বিপত্তি ঘটেছে। এই ইস্যুতে দেবযানী খোবরাগাড়ের বাবা বুধবার লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন। There is need to take some again more steps. The step should be enough to make US government to drop the charges. তবে দেবযানী ইস্যু ঘিরে ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে, ভবিষ্যতে তার পুনরাবৃত্তি এড়াতে উদ্যোগী হয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক আলোচনায় এবার থেকে পরিচারক নিয়োগের বিষয়টিতেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জে দেবযানী নিয়োগের বিষয়টি এদিন নিশ্চিত করেছেন রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র মোরানা সং। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের ভারতীয় মিশন কাউন্সিলের পদে দেবযানী বদলির বিজ্ঞপ্তিটি গৃহীত হয়েছে। নির্দিষ্ট নিয়মবিধি মেনেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবিপি আনন্দ।